আশ্চর্য, আপনারা এরকম করছেন কেন? বাড়িতে তো পুলিশ আসতেই পারে, তাই না? আসতেই পারে মানে? সাত সকালে একজন ভদ্রলোকের বাড়িতে পুলিশ এলো আর তুমি বলছো আসতেই পারে? হ্যাঁ, আসতেই পারে। দেখুন না, পুলিশের কাজ তো মানুষকে হেল্প করা, না? তাতে যদি বাড়িতে আসে তো ক্ষতিটা কি? আপনার কাছে সেটা যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, আর 5 জনের কাছে সেটা নাও হতে পারে। আশ্চর্য, আপনারা এমন করে বলছেন যেন আমি কোনো খুনের আসামি, কোথাও কোনো খুন করে আপনাদের এখানে এসে আত্মগোপন করে আছি। আমি তো আপনাদের কেন বোঝাতে পারছি না, এটা একটা রুটিন এনকোয়ারি। আমাদের ব্যবসায় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতেই হয় কাকাবাবু। তুমি বলো বাবা, সকালবেলা 3টে পুলিশ এসে তোমাকে যদি ওভাবে ধরে নিয়ে যায়, তাহলে বাড়ির লোক হিসেবে আমাদের চিন্তা হবে না? সেটা অবশ্য ঠিকই। আপনি চিন্তা করবেন না কাকিমা, আপনি দেখুন ওরা আমার মারধর করেনি, কিচ্ছু করেনি। দেখুন, কিন্তু ওরা তোমার কাছে এলো কেন? কাকাবাবু, পরাধীন দেশে বাড়িতে পুলিশ এলে লোকে বলতো দেশপ্রতি, এখন বলে দেশদ্রোহী। আপনি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছেন। না, এড়াবো কেন? এড়াইনি। আমি তো বলতেই যাচ্ছিলাম, মানে আসলে আমাদের এমন একটা ধারণা আছে যে বাড়িতে পুলিশ আসা মানেই বোধহয় খুব বড় অপরাধ। আসলে মনে হচ্ছে যেন আমি হয় খুনি, না হয় একটা ব্যাংক ডাকাতি করেছি। আসলে কি জানেন তো কাকাবু, আমি যে পেশার সঙ্গে যুক্ত, মানে খুব পরিষ্কার করে বলতে গেলে আমাদের মানে প্রমোটিং ব্যবসা থাকলে পুলিশ থাকবেই। হ্যাঁ, ওই যে ভাড়াটে তোলরে, তারপরে বস্তি উচ্ছেদ, দখলদারি, এইরকম সমস্ত নানান ঝামেলা, মামলা মোকদ্দমা, এই মামলা মোকদ্দমা ঝামেলা পেরিয়েই তো তৈরি হয় একটা ঝাঁ চকচকে সুন্দর ফ্ল্যাট কাকিমা। হ্যাঁ, আমার মালিক এখন এই মুহূর্তে শহরে নেই, তাই জন্য এই সমস্ত প্রশ্ন করতে আমাকে তো আসতেই পারে আমার কাছে, না? ওরা কি আবার আসবে নাকি? আসতেই পারে। আসলে ওই বাইপাসের ধারে একটা জলা জমি নিয়ে খুব ঝামেলা চলছে, সেই জন্যই আমার কাছে আবার আসতেই পারে। আসলে হ্যাঁ কাকাবু, আমার মালিক নেক্সট উইকে কলকাতায় চলে আসছে। তো তখন মালিকই সব সামলাবে। কাকিমা, আপনি আমায় নিয়ে একদম চিন্তা করবেন না। আপনাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। হাজার হোক আপনারা তো আমায় আশ্রয় দিয়েছেন, আপনাদের আশীর্বাদেই তো আমি ভোরে বন্ধে দুটো খেতে পাচ্ছি। আপনাদের ক্ষতি হয় এমন কোনো কাজ তবু যদি অপরাধ করে থাকি, আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে কাকিমা, আমাকে আর কটা দিন সময় দিন। আমার মালিক এলে আমি না হয় অন্য কোনো জায়গায় চলে যাব। না, মানে আমরা তো তোমাকে চলে যেতে বলছি না, কিন্তু বোঝোই তো বাড়িতে এরকম মানে চিন্তা তো একটা হয়ই, বলো। আপনার কাজের মধ্যে যে পুলিশ আর অ্যান্টি সোশ্যাল সেভাবে জড়িয়ে আছে, এটা তো আগে বলেননি কখনো। এই চাকরিটা করতে আসার আগে আমি কি জানতাম যে প্রমোটিং ব্যবসার সঙ্গে এত কিছু জড়িয়ে আছে? কাজ করতে করতে, আর তাছাড়া সবকিছুই কি এত আগে থেকে জানা যায় সীমা দেবী? জলে নেমে পড়লে তবেই তো। আপনাদের মালিককে হঠাৎ এই প্রশ্ন? এমনি, অবশ্য যদি বলতে কোনো অসুবিধে থাকে তাহলে বলতে হবে না। না, অসুবিধা থাকবে কেন? ইনফ্যাক্ট আমাদের কোম্পানি কোনো মালিকই নেই। মালকিন আছে। আমরা আমাদের কোম্পানির মালকিনকে কৃষ্ণাজি বলে ডাকি। হ্যাঁ মা,
সোনালি যা বলেছে সবই ঠিক। আমি নিত্যবাবুর কাছে গিয়েছিলাম। কেন? এত বড় একটা ব্যাপার। কিসের ব্যাপার? ব্যাপারটা কিসের? আমি কি পথে বসেছি? ভিক্ষে করে খাওয়াচ্ছি? চাকরি চলে গেছে আমার, তাহলে ব্যাপারটা কিসের? তাই বলে কি ভুল করেছি? অন্যায় বেশ করেছি, বেশ করেছি। ওই ভণ্ডামির সাথে আমি নেই। লতার উচিত ছিল টাকাটা নেওয়ার আগে আমাদের জানানো। জানালে কি করতে তুমি? কোনো কেউ দিত? মুখে মুখে কথা বলো না বৌমা। তুমি খুব ভালো করেই জানো যে ওই মাতাজিকে রবি একদমই পছন্দ করে না, আর তার কারণটাও তুমি জানো। কিন্তু মা, আমরা তো সবাই মিলেই চেষ্টা করেছি, করিনি? কিন্তু পারিনি, কেউ সেটা পারেনি। আমিও তো আমার ব্যাংকে চেষ্টা করেছিলাম, কিন্তু লোন পাস হতে এত দেরি হতো যে সেই জন্যই তো মাতাই যখন টাকাটা দিলেন বিপদের সময় আমার আর উপায় ছিল না। একজন মহিলা যার যার পুরোটাই মিথ্যে দিয়ে ভরা, কোন বুজরুকিতে সে কিছু টাকা দিল আর তাই নিয়ে সব আনন্দে আত্মহারা। আমি পারবো না। কিন্তু নিজের বাড়ি। হ্যাঁ দেবো, দরকার হলে তাই দেবো। বাড়ি বন্ধক দেওয়া মানেই তো বেঁচে দেওয়া না। কিছু একটা বন্ধক দিয়ে টাকা নিতে হতো, বাড়িটা ছিল তাই দিয়েছি। এতে তো অশান্তির কি আছে? তাই বলি বসত বাড়ি নেই। কিছু বলতে গেলেই বলবি এটা অশান্তির কি আছে। সময় মতো যে নিজেকে সংযতভাবে রাখতে পারতিস, ঠিক করে রাখতে পারতিস, তাহলে কি আর এই পরিস্থিতি হতো? অনেক হয়েছে, আর নয়। আর আমি সহ্য করব না। শোনো, এই বাড়ির দলিল আমাকে জিজ্ঞাসা না করে কাউকে বন্ধক দেবে না, এটা আমার শেষ কথা। আর শোনো, বিমানকে একবার আসতে বলবে, আমি তার সঙ্গে কথা বলবো। আর লতা, তোমাকে একটা কথা বলি। আমি মাতাজির সঙ্গে একবার দেখা করতে চাই। কথাটা তোমাকে বললাম, তাকে জানাবার দরকার নেই। আমি নিজে একবার তার মুখোমুখি হবো। বিমলা, বিমলা, বলো। আবার কাপড়ে হাত মুছছিস তুই? কাঁচা কাপড় গো বৌদি। তা কাঁচা কাপড় হলে শাড়িটা তো নষ্ট হচ্ছে নাকি? কাচলেই দাগ উঠে যায় গো। তোর সাথে কেন কিচেনে কাপড় নেই? কতবার তো বলেছি সেই কাপড়ে হাত মুছবি। হাত মুছবো? ঠিক আছে মুছবো, কিন্তু কেন বলো, ডাকছিলে কেন? হ্যাঁ, তোকে কেন ডাকছিলাম রে? এই তোর জন্য, জানিস তো, এত বেশি। ও মনে পড়েছে, শোন, এই আলুগুলো দিচ্ছি বুঝলি, ছাড়িয়ে নিয়ে আলু ভেজে ফেলতো। শোনো, হালকা করে ভাজবো না কড়া করে? আলু কিভাবে ভাজবি সেটাও এতদিন পর তোকে বলে দিতে হবে বিমলা? তা বোঝো, তা টেস্ট বলে একটা ব্যাপার আছে না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, একটা তো ব্যাপার আছেই, টেস্ট বলে। কড়াকড়ি ভাজবি, যা। এই শোন, ফ্রিজে মাছ আছে তো না রে? হ্যাঁ আছে তো। শুধু কি ডাল ভাত আর আলু ভাজা খাবো নাকি? তা আজকে কি হবে, কি মানে ডাল আলু ভাজা? ফ্রিজ থেকে মাছ বের করে রাখ। 4 টুকরো মাছ বের কর। আচ্ছা। আর ভাই ফিরলে একটা মাছ ভেজে দিবি, কেমন? সঙ্গে সঙ্গে মাইক্রোওভেনে ঢোকাস না, একটু বাইরে বের করে রেখে তারপরে ঢোকাবি। না, আজকে মাছে কি রাঁধবে গো? কালিয়াই কর, বেশি ঝোল রাখিস না, শুকনো শুকনো করে করবি। ঠিক আছে। বাবা এরকম মাছ খেতে খুব পছন্দ করে, জানিস? বৌদি, হ্যাঁ, তুই রান্নাঘরে যা, আমি সব এখানে পেঁয়াজটা কেটে নিয়ে যাচ্ছি। তৈরি করে গিয়ে তেল মশলাগুলো। দেখো কে মনে হয় ডাকছে, বেল বাজলো, আমার দুটো হাতে আটকা গো। দেখছি। শোনো, জিজ্ঞেস করে কিন্তু খুলো। উফ, মানে বুঝতে তুমি পারছো, রান্নাঘরে দিনকাল গেলে? কিন্তু ভালো নয়, দেখে খুলো। কি হলো কি? আর এই লতা, শুনছো? এই লতা, সেই তখন থেকে আমি ডাকছি, শুনতে পাও না? কি রাজকার্য করছো এমন তুমি? বাবা, আমি অতটা খেয়াল করিনি। খেয়াল করো না কেন? কি খেয়াল করো না? আমি যখন বাইরে বেরোচ্ছি তখন ঘরের মধ্যে থাকবে না কেন তুমি? দরকারি জিনিসগুলো হাতের কাছে খুঁজে পাওয়া যায় না? শোনো, তোমার সব দরকারি জিনিস আমি ঘরে একদম গুছিয়ে রেখে এসেছি। না, মোটেই সব নেই। সব আছে, ড্রেসিং টেবিলে গিয়ে দেখো। তোমার মানি ব্যাগ, পেন, ফাইল পত্র সব ঠিক করে। মানি ব্যাগ থাকলেই হবে? মানি ব্যাগ থাকলে কি হবে? মানি ব্যাগের টাকা নেই সেটা খেয়াল করবে না? মানি ব্যাগে টাকা নেই কেন? না, নেই। 1000 খানেক টাকা দাও।
ওমা, 1000 খানেক টাকা আর কি করে দেবো আমি? কি করে দেবে মানে? কি করে দেবে আবার কি? সংসারে যেখান থেকে টাকা থাকে সেখানে বার করে দেবে সেখান থেকে? শোনো, তুমি না কিছুদিন আগেই 500 করে দুবার নিয়েছো, তারপর আবার 250 করে নিয়েছো, এর মধ্যে তো কিছু না। এতগুলো টাকা আমি এখন হিসেব দিতে হবে নাকি তোমায় এখন? হ্যাঁ, হিসেব দিতে হবে। আমি মেট্রোয় করে যাচ্ছি না ট্যাক্সি করে যাচ্ছি, আমি টিফিনে চাউমিন খাচ্ছি না চিড়ে ভাজা খাচ্ছি, সব সময় বুঝি বুঝি বলতে হবে। বাবা, আমি তাই বলেছি নাকি তাহলে কি তোমাকে? বলছো কি তুমি? আমি বলছি যে এইভাবে যদি টাকাগুলো রোজ নষ্ট না করতে, তাহলে আমাদেরকে মাতাজির কাছ থেকে টাকা নিতে হতো। আবার সেই মাতাজি? টাকা, জুয়া, নেশা। একটা কথা বলবে না, আমি বলে দিচ্ছি লতা। যাও গিয়ে টাকা নিয়ে এসো, যাও টাকা নিয়ে এসো, যাও। কি পেয়েছো নাকি তুমি? জুয়া ফুয়া তুলে কথা বলবে কেন তুমি? বলি আর কোথায়, কোনোদিনই তো কিছু বলি না। চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন তুমি গাড়ি গাড়ি টাকা চাইছো, আমার ভয় করবে না? তুমি কি ভাবছোটা কি বলো তো? তুমি কি ভাবছো আমি জুয়াকে? এই বেশ করেছি জুয়া খেলে, বেশ করেছি জুয়া খেলেছি। যাও টাকা নিয়ে এসো, আমার টাকা আমি যেভাবে খুশি খরচা করবো। আমি জুয়া খেলবো, আমি রেস খেলবো, যা খুশি তাই করবো। আমার টাকা, বুঝেছো? বুঝতে পেরেছো? তোমার এত কিছু সত্ত্বেও কেন খরচা করছি? তো আমার ইচ্ছে তাই খরচা করছি। মাথা খেয়ে না, যাও টাকা নিয়ে এসো, যাও। চলো কি, যাও নিয়ে এসো। তুমি হঠাৎ এ বাড়িতে? কেন আসতে পারি না? আমি এখানে নিজের ইচ্ছেতে আসিনি, আমাকে আসতে বলা হয়েছে। কে আসতে বলেছে তোমাকে? আদিত্য। কে এসছে রে নিনা? ও তুমি এখানে? কেন, আপনার বাড়িতে কখনো কোনো গেস্ট আসে না? ভেতরে এসো এটাও যখন বলতে ভুলে গেছেন, তখন নিজের সাহায্য নিজেকেই করতে হবে। কোনো গন্ডগোল করতে এসছে? কিছু ভাবিস না, আমি দেখছি। তা তুমি কি কিছু বলবে? হ্যাঁ, মানে একটু জল পাওয়া যাবে নাকি সেটাও দিচ্ছি। এই বিমলাকে বল। না, আমি দিচ্ছি। হ্যাঁ বলো, কিছু বলার আছে তোমার? আমি নিজে থেকে এখানে এমনি এমনি চলে আসিনি, আমাকে আদিত্য এখানে আসতে বললো, তাই আমি এসেছি। খোকা? কিন্তু খোকা তো এখন বাড়িতে নেই, ও সকালবেলা নার্সিংহোম চলে গেছে। নার্সিংহোম চলে গেছে, বাট যাবার তো কোনো কথা ছিল না। চল। আদিত্য, 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 কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে আদিত্য, তুমি 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 ভুলে গেছো বলতে। তুমি তো আমাকে বললে আসতে, তাই আমি চলে এসেছি। আর শোনো না, শোনো না, ইউ নট হ্যাপি? তুমি আমাকে দেখে খুশি হওনি? আমি কেমন সারপ্রাইজ দিলাম বলো তোমাকে, তুমি দেখো না একটু যে। ও তাহলে মৌচাকটা এখানে? আমার মন বলছিল আমার মেয়ে কোথাও একটা মজেছে, সেটা যে এখানেই ঠিক বুঝতে পারিনি। বাবা তুমি? মেয়ের বাবা তো আফটার অল একটা চিন্তা থেকেই যায়, মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে। আমি কদিন ধরেই লক্ষ্য করছিলাম যে টিনা কিরকম যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ শুয়ে পড়ছে। তো আজকের আমি একটা ট্যাক্সিতে করে টিনার গাড়ি ফলো করি। আমার মন বলছিল যে আজকের আমি একটা হদিশ করবই। আর হরনাথ হালদারের মন কখনো ভুল বলে না। টিনা কিন্তু আজকে নিয়ে সেকেন্ড টাইম এ বাড়িতে এলো। আচ্ছা, তবে টিনা আসাতে এই বাড়ির পরিবেশ যে বেশ খানিকটা গুরুগম্ভীর হয়ে উঠেছে সেটা ফিল করতে পারছি। আচ্ছা রমলা দেবী, আপনি তো একজন সম্ভ্রান্ত মহিলা,
আপনার ছেলে আদিত্য এটা কি করছে? এরকম সুন্দরী বুদ্ধিমতী স্ত্রী থাকা সত্ত্বেও, এরকম একটা ভরপুর সংসার থাকা সত্ত্বেও আমার মেয়েকে ফাঁসাচ্ছে কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হোয়াট ডু ইউ মিন বাই ফাঁসানো? আপনি এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না। বললাম আমার মেয়ে আপনার ছেলেকে এসে বলছে আমি তোমার কাছে আসবো না তো আর কার কাছে আসবো? তা এটাকে কি মনে হয়? কি বলা যায়? প্রেম ছাড়া আর কিছু? নীনাকে কি বলছেন? আপনি যা বলার আমাকে বলুন। হ্যাঁ বলুন, বলবো বলেই তো এসেছি। আমি তোমাকে একজন শিক্ষিত রুচিশীল মানুষ ভেবেছিলাম, কিন্তু তোমার এই ভদ্রতার আড়ালে একটা বাচ্চা ইনোসেন্ট মেয়েকে ফাঁসানোর ইচ্ছে কেন ছিল? ভাই, আই উইল গিভ দ্য আনসার। তুমি সবকিছু করেছো আমার টাকার জন্য। আমি শাট আপ! কোনো কথা বলবে না। দিনের পর দিন আমার মেয়ে তোমার সঙ্গে বন্ধুর মতো মিশেছে, আমি কখনো আপত্তি করিনি, বাট হোয়াট ইজ দিস? বাবা, আমি আমি আদিত্যকে ভালোবাসি। সেটা বলার অপেক্ষা রাখে, কিন্তু তুই কি ভাবছিস ও এই সুন্দর স্ত্রীকে ছেড়ে তোকে বিয়ে করবে? নেভার। করবে, নিশ্চয়ই করবে। তুমি 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 একটু তাকাও, নিশ্চয়ই করবে। আমি আমি আদিত্যর সন্তানের মা হতে চলেছি। ইচ্ছে করছে টুটি টিপে শেষ করে দিই তোমাকে। টিনার ভুল হচ্ছে, আমি কোনোভাবেই দায়ী নই, কিন্তু জিভ টেনে ছিঁড়ে দেবো রাস্কেল। শুনুন হরনাথ বাবু, আমার ছেলেকে আমি এমন শিক্ষা দিয়েছি যে চিরকাল সে মাথা উঁচু করে থাকতে পারে। এমন কাজ সে কখনোই করবে না যাতে তার মাথা নিচু হয়ে যায়। টিনা, কাম হিয়ার। বাবা হয়ে তোমাকে প্রশ্ন করতে হবে আমি কোনোদিন কল্পনাও করিনি। Now tell me, are you sure? আদিত্যই তোমার সন্তানের বাবা? শুনলেন? আর কিছু বলার আছে? আমার মেয়ের এই সর্বনাশ আমি চুপচাপ মেনে নেব না। ইউ হ্যাভ টু পে ফর দিস। কড়ায় গন্ডায় হিসেব দিতে হবে তোমাকে। সাপের লেজে পা দিয়েছো মনে রেখো। না চলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা করো না, চলো। তোমার কষ্টটা আমি বুঝি।